ওই লোকটা যেহেতু 3 দিনের মধ্যে আসতে পারেনি, সেহেতু আবু যর গিফারিকেই তার পরিবর্তে হত্যার আদেশ দেওয়া হলো। থামুন, সে ফিরে এসেছে। কি ব্যাপার, তোমার আসতে এত দেরি হলো কেন? আমিরুল মুমিনিন, মাফ করবেন। রাস্তায় যদি আমার ঘোড়া পায়ে ব্যথা না পেত তবে যথাসময়ে আসতে পারতাম। বাড়িতে গিয়ে আমি একটুও দেরি করিনি। বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি। তারপর বাবা, মা এবং নববধূর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই। এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন, কেননা কেয়ামতের দিন আমি খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। তুমি তো পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারতে। মৃত্যু নিশ্চিত জেনেও কেন ফিরে এলে? আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গেছিল। আর আপনি কেন এই অপরিচিত লোকের জন্য নিজের জীবন বাজি রাখলেন? আমিরুল মুমিনিন, কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন। আমরা তার উপর করা অভিযোগ তুলে নিলাম। কেন? তোমরা তো বিচার চেয়েছিলে। কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। আজ তোমরা প্রমাণ করলে এই উম্মাহার বুক থেকে ওয়াদা পালন একে অপরের প্রতি বিশ্বাস এবং ক্ষমার গুণ হারিয়ে যায়নি। জেনে রাখো, যেখানে বিশ্বাস এবং ক্ষমা থাকে সেখানে আল্লাহর রহমত সবচেয়ে বেশি বর্ষিত হয়।